হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই জগদ্ধাত্রী পুজোর ফার্স্ট যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেদিন ছিল দশমী, আর নেক্সট যেদিন ঠাকুর দেখতে বেরোলাম সেদিন ছিল দ্বাদশী। তো চলো তোমাদেরকে আগে ফাইনাল লুকটা দেখাই। আমি আজকে এই চুড়িদারটা পরে রেডি হয়েছি, কেমন লাগছে বলো। আর আজকে জানি না কতটা কি ঠাকুর দেখতে পাবো, কারণ বেশিরভাগ ঠাকুরই কিন্তু বিজয় হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আমি তোমাদের জন্য কি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো কেউ কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই তো দেখি একটা ঠাকুর প্যান্ডেল থেকে বার করে ফেলেছে। মনে একটু কষ্ট আর ভয় নিয়ে নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি। গিয়ে দেখি যে এখানে ঠাকুর আছে নাকি এখানের ঠাকুরটাও বিজয় হয়ে গেছে। তো গিয়ে দেখি হ্যাঁ ঠাকুর আছে, কিন্তু এটাও আজকেই বিজয় হবে। চলো তোমরাও দেখে নাও কেমন লাগছে ঠাকুরটা। এখানে ঠাকুর দেখতে গিয়ে ভাবছি যে এখানেই একটু ভিডিওটা ভালো করে নিই, যদি অন্য কোথাও আর ঠাকুর না দেখতে পাই তখন কি হবে, এরকম একটা ভাবনা চিন্তা করি একটু ভিডিও করলাম। তো এগোচ্ছি নেক্সট। এখানে দেখছি ছোট্ট করে একটু মেলা বসেছে, 4-5টা দোকান। তোমাদেরকে বলছিলাম না রোডের দুই পাশে ঠাকুর আছে, তো এই হচ্ছে সেই রোডটা। আর এই দিকের বাইপাসেও ঠাকুর আসে, আর ও পিঠের বাইপাসেতেও ঠাকুর আসে। ওদিকে তো দেখে ফেলেছি, তোমাদেরকে দেখিয়েও ফেলেছি। আর এদিকেরটাই দেখতে এসেছি। গিয়ে দেখি ঠাকুর তো আছে, কিন্তু লাইট ফাইট সব অফ করে দিয়েছে, আজকেই বিজয় হবে তার কারণে। আমরা তাই ঠাকুরটাকে দেখেই আর বেরিয়ে আসছি। আর ভাবছি যে আজকে না এলেই হয়তো ভালো হতো। না না, ভিডিওটা পুরোটাই নিরাশায় কাটবে এমনটা ভেবো না। এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে, তার মানে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুরটাও আছে। আর এটা হচ্ছে একজনেদের বাড়ির ঠাকুর, খুবই বড় করে আর সবাই কিন্তু দেখতে যায়। লাইটিংটা দেখো খুব সুন্দর লাগছে প্রথমত। আর তারপরে এই যে এখানেই আছে কিন্তু ঠাকুরটা। চলো ভিতরে গিয়ে দেখি। ফার্স্টে সামনের দিকে দেখো দু জায়গাতে কিন্তু ফটো তোলবার জন্য জায়গা করেছে। তারপরে ঢুকে গিয়ে দেখো লাইটিংগুলো। এখানে আরও একটা সেলফি স্ট্যান্ড করেছে, এখানে তোমরা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবে। আমিও কিন্তু 2-1টা ফটো তুলেছি এখানে। তারপর নিজেই ভিডিও করছিলাম, বরমশাইকে বললাম চলো তুমি আমার একটু ভিডিও করে দাও। সবাই যেরকম করে দেয়, বরমশাই ওই যা হয় করে একটু ভিডিও করে দিল যতটুকু পারলো। আর দেখো তারপরেই কিন্তু প্রথমেই দেখি এখানে আছে আমাদের গনু দাদা। আমি কিন্তু গনু দাদার সঙ্গে একটা ছবি তুলে নিয়েছিলাম। তো চলো ভিতরে যাই। এখানেও কিন্তু বিজয়ের সময়তেই আমরা এসেছি, এখন কিন্তু চলছে ঠাকুরকে বরণ। তো এই সময়তেই আমরা এসেছি, খুব ভালো সময়, আমারও খুব ভালো লাগছিল এখানে ঠাকুরটা দেখে। তো চলো দেখি। এই দেখো এখানে কিন্তু এখন চলছে বিজয়, এই যে মাকে নামানো হয়েছে। এই বিজয়ের সময় মাকে সামনে পেয়ে না প্রণাম করে আর পারলাম না, তাই গিয়ে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর জানো তো এখানে 3 রকমের ঠাকুর ছিল, মানে 3টে মোট টোটাল ঠাকুর ছিল। তোমাদের সবটাই দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে আরও একটা প্রতিমা, যেটা আজকেই বিজয় হবে। মানে এখানে 3টে ছিল, যেটাকে বরণ করছিল সেটা, এখানে একটা। আর এই দেখো এটা কিন্তু টোটাল পাথরের। আর এখানে একটা ছোট্ট রূপোর ঠাকুরও আছে। এই দেখো এটা হচ্ছে সেই রূপোর ঠাকুরটা। আর তারপর এই জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো ছিল, তাই এখানে অনেকগুলোই ফটো তুলেছিলাম, সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমি এখানে ফটো ভিডিও সব কিছুই করেছি, খুব সুন্দর লাগছিল। মানে একটা ঠাকুর যে দেখেছি মন ভরে দেখেছি, সত্যি কথা। এবছরের মতো কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখা শেষ। এবার কিন্তু যাচ্ছি আমরা সেই আবার মেলাতে, ওখানে গিয়ে কিছু খাবো আর কিছু কিনবো ঘরের জন্য। চলো ওখানেই যাওয়া যাক। খুব ভাল লাগছে এখানে লাইটিংটা, কি বলবো, আসতে ইচ্ছা করছিল না। তারপরে আমরা চলে আসি এখানে একটা দোকানে। তো এখানে এসে আমরা রোল খাবো, রোল অর্ডার দেওয়া হয়েছে। আর এই দেখো পুচকুটা কিন্তু আজকেও আমাদের সঙ্গেই বেরিয়েছিল, ও তোমাদেরকে কেমন করে হাই বলে দেখো। হাই বলো, হাই 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 বলো, হাই ওরম ইয়ে করে না, ভালো করে বলো হাই, দেখাবে তোমাকে। নিজেদের অজান্তেই আমরা 3জনেই কিন্তু আজকে হলুদ কালারের ড্রেস পরেছি। আমাদের দোকান থেকে প্রায় অনেকবার মাত্র এত কিছু কিনেছি, অনেক কিছু কিনেছি। একবার নিয়ে গিয়ে ব্যবহার করলে
এরপরে বারবার মায়াস্থলে মা মনসা জিনিসের কথা মনে পড়বেই পড়বে, আর মনে মনে কিন্তু আপনাদের আমি যেদিনকে গিয়েছিলাম বললাম না সেদিনে দ্বাদশী ছিল, তাই তখন বাজে হচ্ছে 10:30টার মতো। আর এখন কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছে, অনেকটাই। এখনও ভিড় আছে, কিন্তু আগের দিনে যেরকম প্রচুর ভিড় ছিল অতটা নয়, মোটামুটি ভিড় আছে। তো চলো, আমাদের অনেক কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এরপরে আর কোথাও তো ঠাকুর দেখতে যাইনি, কারণ আর তো কোথাও ঠাকুর নেই, সব জায়গাতেই বিজয় হয়ে গেছে, তার কারণে। তো দেখো পুরোই প্রায় ফাঁকা হয়ে গেছে এখন রাত্রির দিকে। আর ফাঁকায় ফাঁকায় ঘুরতে একটু ভালোই লাগছে, অত বেশি ভিড় নেই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। আমরা এই গল্প করতে করতে সেদিন রাত বাড়িতে এসেছিলাম ওই 11টা, 11:30টার দিকে। টাটা। বাড়িতে এসে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করলাম। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।